তারেক আর টুনির প্রতিবেশী, তারেক আর টুনির প্রতিবেশী ওই বাড়িতে, তারেকের বাড়িতে যে এক লোক ভাড়া থাকে, সে একটা নিউজ মানে সাক্ষাৎকার দিচ্ছে। সাক্ষাৎকারে বলছে টুনি যা বলছে তা নাকি একদম মিথ্যা কথা। এখন ঘটনা আসলে কতটুকু সত্য সে সম্বন্ধে কথা বলবো। আগে আমরা জানি ঘটনা আসলে কী ঘটছিল, টুনি কী সাক্ষাৎকার দিছিল, এটা অবশ্য আপনারা সবাই জানেন। তারপর আমি একটু ধারণা দিই আপনাদেরকে। এদিকে নতুন যে নিউজটা বের হয়েছে, টুনি নাকি সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। যে যেখান থেকে ভিডিও দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন এবং ভিডিওতে সবাই লাইক দিবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। স্ক্রিনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে টুনির স্বামী তারেকের বাসায় ভাড়া থাকে। এই লোক জানালো যে এটা নাকি সম্পূর্ণ মিথ্যা কথা, কিডনি দেওয়া দেই, এবং তাদের মধ্যে এরকম ঘটনা ঘটেছে কি না তারা কিছুই জানে না, এত বড় ঘটনা। এবং তারেক যে টুনির স্বামী, তার সম্বন্ধে বিশাল বড় একটা মানে কি বলে ক্যারেক্টার সার্টিফিকেট ওনার সম্বন্ধে দিছে। উনি খুব ভালো মানুষ, উনি খুবই নিরীহ মানুষ, ওনার মতো ভালো মানুষ হয় না, এবং এই ধরনের ঘটনা কখনো ঘটে নাই। আমি জানি না এই লোক কেন এই সাক্ষাৎকারটা দিল। আর সবচেয়ে বড় কথা হয়েছে, যেই নিউজটা টুনির জাতীয় দৈনিকগুলা থেকে শুরু করে এবং আমাদের যেই টিভি চ্যানেলগুলো আছে, একটা চ্যানেলও বাদ নাই, প্রতিটা চ্যানেলে ঘটাও করে, অনলাইন পোর্টালগুলোর মধ্যেও ঘটাও করে তার নিউজটা নিয়ে বেশ আলোচনা সমালোচনা সবাই করছে, এটা নিয়ে নিউজ করা হয়েছে। এখন একটা মানুষ যদি মিথ্যা কথা বলে থাকে যে সে কিডনি দিছে, তার সাথে প্রতারণা হয়েছে, এই ধরনের কথা যদি বলে থাকে, তো এটা তো তার জন্য খুবই, এই সাহসটা কি একটা নারী করতে পারে এরকম একটা, যেটা যদি চুপে চুপে একজনের কাছে কেউ বদনাম করে, যে একটা কথা কেউ যদি বলে চুপে চুপে একজনের বদনাম করার জন্য, বিষয়টা কিন্তু এটা একটা বিষয়। যেখানে এই টুনির সাক্ষাৎকার টিভি চ্যানেলগুলো থেকে অনলাইন পোর্টাল এবং ইউটিউব বা ফেসবুক সম্পূর্ণ জায়গার মধ্যে ছড়াই পড়ছে এবং প্রতিটা মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে এই পাষণ্ড তারেকের কাহিনী দেখে। তো এই লোক তারেকের বাসায় থাকে, সেই পুরোপুরি বিষয়টাকে অস্বীকার করে তারেককে ভালো একটা ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে গেছে। এই কথাটা কতটা সত্য আমার আসলে এটা আদৌ সত্য মনে হয় না, যে এই লোক যে সাক্ষাৎকার দিয়েছে, যেহেতু তার বাসার ভাড়াটিয়া, সে বলছে যে এই ধরনের ঘটনা যে তাদের মধ্যে ঘটছে বা হয়েছে আমরা এসব কিছুই জানি না। একটা মানুষ একই বাসায় যদি থাকে, প্রতিবেশী যদি হয়, একই বাড়িতে যদি থাকে, অবশ্যই জানবে যে ও কিডনি ট্রান্সপ্লান্ট করছে বা কিছু একটা ঘটনা আশপাশ পাড়া প্রতিবেশী কিন্তু অবশ্যই জানার কথা। তো উনি এই লোক কেন যে এই সাক্ষাৎকারটা দিল বুঝতেছি না। সোশ্যাল মিডিয়ায় কিন্তু ওনার সাক্ষাৎকারটা আবার ছড়াই পড়তেছে। আমরা বেশ কয়েকটা সাক্ষাৎকার দেখেছিলাম টুনির। প্রথম দিন একটা সাক্ষাৎকার দিয়েছিল, পরের দিন আবার সে আরেকটা সাক্ষাৎকার দিয়েছিল। এখানে হয়েছে যে স্ত্রী তাকে কিডনি দিয়ে জীবন দিল, সুস্থ হয়ে ওই স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়ে দেওয়ার পরকীয়া প্রেমিকের সঙ্গে বসবাস করছে স্বামী তারেক। অমানবিক ও হৃদয় বিদারক ঘটনা ঘটেছে সাভারের কমলা এলাকায়। স্বামী তারেকের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছে টুনি। তারেক গ্রেপ্তার হলেও বর্তমানে জামিনে আছে। বিয়ের 2 বছরের মাথায় দুঃসংবাদ পান টুনি। 35 বছর বয়সী নারী উম্মে শাহিদিনা টুনির বাস্তব জীবনের গল্প শুনে যে কেউ কান্না করে দিয়েছে। যিনি নিজের কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচিয়েছিল, সেই স্বামী সুস্থ হয়ে জড়িয়ে পড়ল পরকীয়ায়, অনলাইন জুয়া। শুধু তাই নয়, স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। প্রেমিকার সঙ্গে বসবাস করছে তিনি। ভাগ্যের কি নির্মম পরিহাস। প্রতিবেশী যে সাক্ষাৎকার দিছে এটা আসলে কতটা সত্যি, আমি ওই সাক্ষাৎকারের নিচে অনেকে কমেন্ট করতে দেখছি যে উনি বলল যে এগুলো সম্পূর্ণ, এই লোক সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে। যে যদি একটা নারী এরকম একটা ঘটনা নিয়ে এসে জাতীয় টিভিগুলোর মধ্যে, তারপর আবার অনলাইন পোর্টালগুলোর মধ্যে এইভাবে এই সোশ্যাল মিডিয়ার যুগে এসে কোনো দিনও এরকম একটা সাক্ষাৎকার দিবে না। এবং পরদিন এসে টুনি কান্না করে বলছিল যে সে কী না করছে তার জন্য, কোনো স্বামীর জন্য এরকম। আসলে জানি না মানে কি অবস্থা, পুরুষ মানুষকে কিসে আটকানো যায় আর নারীকে কিসে আটকানো যায়, এই জিনিসটা আসলে বুঝতেছি না। সবচেয়ে বড় বিষয় হয়েছে কি জানেননি আপনারা, সবচেয়ে বড় বিষয় হয়েছে হাতে টুনটুনি দুনুগা কাড়ি সুন্দর করি ওই যে জুনিয়র সাকিবের বউ আছে না শিখা খানরে ফাটাই দিলে মনে একটু ভালো হইতো। এই শিখা খান হেইতে আবার সবসময় চায় পুরুষ মানুষের টুনটুনি কাটি হানি দিবে হেতি গুলি খাইতে চায়, তো হিতির একটু ফাটাই দিলে মনে বিষয়টা ভালো হইলো।
বাবুরে কিডনির বদলে কিডনির বেড়াতে ফিরতা নিয়ে হাতে টুনটুনি দুনোকে কাড়ি আসলে বেচে দেওয়া উচিত। যেসব বেটা কেউ হয়তো যেমন যেমন ধরেন কিডনি পাওয়া যাইতেছে না, একজনের কিডনি দিয়ে একজন বাঁচে, আরেক বেটার যদি টুনটুনি না থাকে তাহলে এই বেটার টুনটুনি দুনোকে কাড়ে নিয়ে আরেক বেটারে ধার দেওয়া উচিত। বাপরে বাপরে, যেখানে হাসপাতালের মধ্যে টুনি যখন মামলা করে তখন এক পুলিশ সদস্য তারেককে ডাকার পরে বলছিল, টুনি কান্না করতে করতে এটাও বলছে যে ভাই আপনার মা আপনাকে জন্ম দিছে, কিন্তু টুনি আপনাকে নতুন জীবন দিছে। আপনি কীভাবে তার যে এই অপারেশনের জায়গার মধ্যে লাথি মারছিলেন? মানে হাসপাতালে থাকতে কিডনি নেওয়ার পরে চোখ পাল্টিয়ে দিয়ে দিছে একটা পুরুষ মানুষ। মানে কি করবো বাইরে ভাই, কি বলবো আসলে। চাইছিলাম যে আমার একটু বেশি করে একটু ভালোবাসমো, অন এডি দে অন একবার ভালোবাসা তো জানলা দিয়ে ফালাই গেছে কি ভালোবাসমো, ভালোবাসা নিজেরে বাসতে হইবে ভালো। কি একটা অবস্থা, আরেও স্বামীর ভালোবাসা পাই নাই। আর আমরা মহিলারা মুখে মুখে ভালোবাসি, স্বামীর থেকে কী ভালোবাসা পাই কনসার্নেরা। একেবারে শিখা খান যেটা করছে টুনটুনি কাটা, মানে কি কইতাম, এই বেড়ার টুনটুনি গুণ কাড়ি শিখা খানরে ফাটালে শিখা খান পানি দিয়ে টুপ করে গিলি গাইলি তো আদালত চত্বরে। কয় এটা কিনলেই পুলিশরা নাকি বলছে, কয় এটা কিনলেই দিছে, এলে কিনলে দিছ তো এটা আগে কাড়ি কুত্তারে খাওয়াই ফেলতি, আর না হয় পানি দিয়ে গিল্লে খাই ফেলতাম। কেন যে দিলাম, পানি দিয়ে যদি গিল্লা খাই ফেলতাম। মা গো মা, কিরকম ডাকাত মহিলা, যেমন পুরুষরা আছে তেমন এরকম ডাকাত মহিলারাও আছে। ভাইরে ভাই, টুনটুনি কাঠে পানি দিবে গিল্লা খাইলে তো কত কষ্টে ছিল। যে আসলে হৃদয় বিদারক, মানে নিজের কিডনি দেওয়ার পরে হাসপাতাল থেকে তার সাথে প্রতারণা শুরু করছে, তার প্রতি বিহেভিয়ার চেঞ্জ। ভাইরে সত্যি মহিলাটাকে যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে, মহিলাটা আসলেই ভালো মানুষ, যদি এই ঘটনা যদি সে আসলেই ঘটে, এত মানে কিডনি দেওয়ার পরেও যদি ওই স্বামী যদি হাসপাতালে থেকে এই ধরনের আচরণ করে, মুখ ফিরাই নেয়, মানে কি ডেঞ্জারাস বিষয়। তো মহিলাটা আসলেই ভালো মানুষ হওয়ার কারণেই সে এখন পর্যন্ত টিকে আছে। না তো আসলে মহিলা দুঃখ করে বলল সে এখন কিডনিটা ট্রান্সপ্লান্ট করার পরে তার শারীরিক অবস্থা বেশি ভালো না, সে অসুস্থ থাকে, প্রেশার হাই থাকে, শরীর দুর্বল থাকে। শরীরের একটা অংশ যতই বাঁচা যায়, একটা কেটে ফেললে একটা হাতের মধ্যে একটা মাছ মানে কাটার গুঁতা খেলে তো কেমন কষ্ট লাগে বুকের মধ্যে। শরীরে একটা অঙ্গ আসলে নাই, যদিও সায়েন্স দিয়ে দিছে, কিন্তু আল্লাহর হুকুম থেকে সায়েন্স হয়তো এই চিকিৎসাটা করার ব্যবস্থা করছে আল্লাহর হুকুমে। কিন্তু যত যাই হোক, তারপর নিজের বডির একটা অঙ্গ নিজের বডিরে এই ধরনের স্বামী নামক জানোয়ারগুলাকে কি করা উচিত? যে একটা মহিলা কিডনি দিয়েও স্বামীর সংসারটা সুন্দরভাবে করতে পারে নাই। তারেকের প্রতিবেশী ওই বাড়ির ভাড়াটিয়া সে আয়শা সোশ্যাল মিডিয়ায় জানান দিছে টুনি যা বলছে এটা মিথ্যা কথা। মানে আদৌ কতটা মিথ্যা কথা, টুনি কতটা সত্যি কথা আমি কেন জানি, আমার মনে হয় টুনি সত্যি কথা বলছে, নাহলে টুনি এরকম নিউজ চ্যানেলগুলোর মধ্যে আসতো না। একজন পুলিশ পর্যন্ত এই ঘটনার জন্য তারেককে মানে পরামর্শ দিছে যে আপনার স্ত্রী আপনি তো তার প্রতি কতটা কৃতজ্ঞ থাকার কথা, তারে তো আপনি মাথায় তুলে রাখার কথা। কি অবস্থা আসলে, মহিলারা পারে, মহিলাদেরকে এই জন্য মনে মা হিসাবে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, যে তার পেট থেকে একটা মানুষ বের হয়, আবার সে একটা নারী বিয়ে হয় একটা পুরুষের সাথে, সেই পুরুষকে আবার সে কিডনি দিয়ে দেয়। মানে আজ পর্যন্ত অনেক স্ত্রী দেখছি, আজ পর্যন্ত অনেক স্বামীকে কিডনি দিতে, কিন্তু আমি এটা শুনিনি কোনো পুরুষ তার স্ত্রীকে কিডনি দিছে। নিজের স্বামী সন্তানকে নিয়ে কতটা আগলাই সংসার করতে চায়। তো পুরুষ মানুষ সবসময় অনেক অকারেন্স অনেক কিছু করে, যেটা কিন্তু একটা নারী ক্ষমা করে দিয়েও সংসার করে। অনেক আছে যে অনেক জায়গায় অনেক পুরুষ অনেক এমন কিছু কর্মকীর্তি করছে যেই কারণে দেখার পরও জানার পরও যেটা আসলে সহ্য না করতে পেরে একটা নারী কিন্তু সন্তানের দিকে তাকায় সংসার করে। আবার দেখা গেছে একটা নারী যদি এই ধরনের একটা ঘটনা ঘটায়, বিশেষ করে একটা নারী যদি পুরুষ গঠিত একটা বা পরকীয়া বা অন্য এই ধরনের একটা সম্পর্কে জড়ায়, এটা কিন্তু কোনো হাজব্যান্ড কখনোই মেনে নেবে না, নিয়ে সংসার করবে না একটা ওয়াইফকে নিয়ে।
তো আমার মনে হয় এই লোক, যেই লোকটা প্রতিবেশী হিসেবে সাক্ষাৎকার দিল, সম্ভবত সেই লোককে বলা হয়েছে যে এইভাবে বলার জন্য। তা না হয় তারেক নিজেই বিভিন্ন চ্যানেলে গিয়ে গিয়ে নিজেই যদি এরকম একটা অকারেন্স যদি না ঘটে থাকে, তা টুনি মিথ্যা কথা বলে থাকে, তারেক বিভিন্ন এভিডেন্স নিয়ে ক্যামেরার সামনে এবং সাংবাদিকদের কাছে হাজির হইতো, এতক্ষণে হাজির হয়ে যাইতো। কিন্তু তা না হয়ে সে প্রতিবেশী দিয়ে সাক্ষাৎকার দেয়া এবং টুনিকে ভুল এবং মিথ্যা প্রমাণ করার জন্য চেষ্টা করতেছে। তো এখানে কথা হইলো, সোশ্যাল মিডিয়ার যুগ, কোনো কথাই গোপন থাকে না। টুনি যদি মিথ্যা কথা বলে থাকে সোশ্যাল মিডিয়ায় এসে, অবশ্যই সোশ্যাল মিডিয়ার জনগণ বা আমাদের সাংবাদিক বা যে সমস্ত চ্যানেলগুলো আছে সবাই খুঁজে কিন্তু অবশ্য বের করবে ঘটনা আসলে কতটা সত্যি। তো এই লোককে দিয়ে হয়তো তারেকেই এই কাজটা করাচ্ছে, হতে